আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চোখের সামনে শখের জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। আর আপনি চোখের সামনে সবকিছু দেখছেন কিন্তু করতে পারছেন না, তাহলে কিন্তু আরো বেশি কষ্ট। তো সবকিছু মিলিয়ে আসলে সময় করে উঠতে পারছি না এখন। আমার শখের গাছগুলোর অবস্থা দেখতেই পারছেন। গাছগুলো কিরকম নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এখন নিজেরই যত্ন নিতে পারছি না, গাছের কিভাবে যত্ন নিব। তো আমি ঠিক করেছি ঈদের পরে ইনশাল্লাহ আরও অনেকগুলো নতুন নতুন গাছ কিনবো। আমার ব্যালকনির অনেকগুলো গাছই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো ব্যালকনির গাছগুলোর যত্ন নিব। আর এখন যেহেতু ঈদের সময় চলে এসেছে কাছাকাছি, রোজার শুরু থেকেই কিন্তু ব্যস্ততা অনেক বেশি বেড়ে গিয়েছে আমাদের। তো ঈদের পরে আমার ব্যালকনির গাছগুলো ইনশাল্লাহ যত্ন করব, আবার সব কিছু ঠিক মতন করবো। আসলে একা মানুষ, দেখা যায় একদিকে সময় দিতে গেলে আরেক দিকে আর ওরকমভাবে দেয়া যায় না। তো যে কোনো বিজনেস বা যে কোনো কিছু করতে গেলে দেখা যায় একার পক্ষে কিন্তু আসলে সব কিছু ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না। পাশাপাশি আরও ১-২ জন কর্মী থাকলে অনেক বেশি ভালো হতো, কিন্তু এখন বর্তমানে পাচ্ছি না। তো কিছুই করার নাই, নিজেরটা নিজেরই করতে হচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে আপনার ভাইয়া তরমুজ এনেছিল, বাজারে গিয়েছিল, তরমুজ আর চিকেন ফ্রাই নিয়ে এসেছে। তো তরমুজটা কেটে আমি ফ্রিজে রেখে দিব। আর এদিক থেকে হচ্ছে পাশের বাসার ভাবি ইফতারি দিয়ে গেল। আর আমিও কিন্তু ইফতারি ভাজতেছি এখন। ইফতারির সময় প্রায় কাছাকাছি চলে এসেছে। আর আজকে আমার একটু লেট হয়ে গিয়েছে অর্ডারের কাজ করতে করতে। আসলে যখন একটা কাজ শুরু করি দেখা যায় কাজটা করতে গেলে সময়ের কথা আর খেয়াল থাকে না। তো আজকে ইফতারি বানাতে আসলে অনেকটা দেরি হয়ে গেছে। তো কিছুই করার নেই, সব কিছুই ম্যানেজ করতে হবে। তো এইদিকে হচ্ছে ইফতারি রেডি করতেছি, আর জাইফা আর ওর বাবা হচ্ছে শরবত বানাচ্ছে। তো জাইফার বাবার দায়িত্ব হচ্ছে শরবত বানানো, আর জাইফার দায়িত্ব হচ্ছে খেজুর ধোয়া। তো ছোট ছোট কাজগুলো ওরা যখন করে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। এগুলোই কিন্তু একটা আনন্দ, রমজান মাসের স্মৃতি হয়ে থাকবে। দেখা যেত বিয়ের আগে কিন্তু এই কাজগুলো আমিও করতাম। শরবত বানানো, তারপর হচ্ছে টেবিলে সব ইফতারি রেডি করা, সাজানো। তো এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি ভালো লাগতো, অনেক আগ্রহ নিয়ে করতাম। আর এখনও কিন্তু সেইগুলো আমাদের মনে হচ্ছে, এখনও কিন্তু স্মৃতি হয়ে আছে। আর ছোটোবেলার যে রমজানের একটা আনন্দ বা ঈদের আনন্দ, এগুলো কিন্তু বড়োবেলায় আর ওইরকম কোনো ফিলিংসই আসে না। তারপরেও কিন্তু জীবন চলছে জীবনের গতিতে। এক বড়োবেলার ঈদের আনন্দ হচ্ছে অন্যরকম, তাই বলে যে ঈদের আনন্দ হয় না তা না। এখনের আনন্দ হচ্ছে বাচ্চাদের চোখে মুখে যখন আনন্দ দেখি তখন কিন্তু খুবই ভালো লাগে। তো ঈদের অর্ডারের কাজগুলো সবগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে আমরা ঈদের শপিং করব। এখন পর্যন্ত কিন্তু কোনো শপিং এরকমভাবে করা হয়নি। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে করা, আপনাদের সাথে কাজের ব্যস্ততায় আর শেয়ার করা হয়নি। কি বলবো, এই কয়দিন এত পরিমাণ আমার ব্যস্ততার মধ্যে কাটছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। একদিকে হচ্ছে অর্ডারের কাজ, আবার হচ্ছে রমজান মাসের সব কিছু করা, তারপরে হচ্ছে সংসারের কাজ, মানে সব কিছু মিলিয়ে একদম সময়ই পাচ্ছি না। তো বাচ্চারা অস্থির হয়ে গেছে ঈদের শপিং করার জন্য। তো এই দিকটা হচ্ছে গুছিয়ে তারপরে শপিং করব। তো ইফতারি বানাতে বানাতে কিন্তু আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ইফতারির সময় হয়ে গিয়েছিল। ভিডিও করলে আরও বেশি দেরি হয়ে যাচ্ছিলো। তো ক্যামেরা অফ রেখেছিলাম, বাকি কাজ অফ ক্যামেরাতেই সেরেছি ইফতার। আর ইফতারির পরে হচ্ছে আজকে রান্না করছি, এখানে গরুর মাংস রান্না করব আর করলা ভাজি। তো এগুলোই হচ্ছে আজকে রান্না করব। আর গত দিনের তরকারি আছে, সেজন্য বেশি কিছু রান্না করব না। আর মাংস রান্না করলে এমনিতেও দেখা যাবে যে অনেক কিছু রান্না করলে খাওয়া হবে না। আর এখন রান্নাটা বসিয়ে তারপরে হচ্ছে রাতের বেলা আজকে একটা জামাতে নতুন কাজ শুরু করব, অর্গানজা 3 পিসে কাজ করব। এর আগে আমি একটা ওড়নাতে করেছিলাম। তো আপু ওড়নাটা দেখে হচ্ছে 3 পিস নিতে চেয়েছে, উনি 3 পিস নেবেন আর কি। তো ওনার জন্য 3 পিসটা কাজ করছি। আর ইমার্জেন্সি বলা যায় কাজটা, আপু যেহেতু নিয়ে আবার 3 পিসটা বানাবেন, আমি বানিয়ে দিতে পারবো না, কারণ আমার কাছে এখন অতটা সময় নেই যে 3 পিস কখন বানাবো। আসলে এখন সময়ের স্বল্পতা, লাস্ট মুহূর্তে, বুঝতেই পারছেন। তো আমি কিন্তু অলরেডি কাজটা শুরু করে দিয়েছি। আর এটা কিন্তু আমি রাত্রেবেলা একদম তারাবি পড়ার পরে কাজটা শুরু করেছি, মানে ঘুমানোর আগে। মানে যতক্ষণ কাজটা যতটুকু এগিয়ে রাখা যায়, পরবর্তীতে বাকি কাজ দিনের বেলায় করব। আর এই তো কয়েকটা দিন একটু কষ্ট করলে দেখা যাবে আমার অর্ডারের সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আর 15 রোজার পরেই কিন্তু আমি অর্ডার অফ করে দিয়েছিলাম, মানে অর্ডার নেওয়াটা।
যদিও আমি বলেছিলাম 20 রোজা পর্যন্ত আমি অর্ডার নিব, কিন্তু 15 রোজার মধ্যেই হচ্ছে আমার অর্ডার কমপ্লিট হয়ে গেছে। শুধু বেশি অর্ডার নিয়ে তো লাভ নাই যদি সময়ের মধ্যে আমি সেগুলো ডেলিভারি করতে না পারি। আর অনেক বেশি অর্ডার নিলে দেখা যাবে একা হাতে সব কিছু করবো, আমার নিজের অনেক বেশি প্রেশার পড়ে যাবে। যেহেতু ঈদ, অনেক বেশি কাজ করে প্রেশার পড়লে দেখা যাবে অসুস্থ হয়ে গেলে আরেক ঝামেলা। তো যাই হোক, সব কিছু মিলিয়েই হচ্ছে আমি যে অর্ডারগুলো নিয়েছি এগুলো করতে করতেই আমার 20 রমজানের মতো লেগে যাবে। তো 20 রমজানের পরে অর্ডার নেওয়াটা আমি মনে করি যে বোকামি। সেজন্যই আমি 15 রোজার পরেই অর্ডার নেওয়াটা অফ করে রেখেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে জামার হাতার মধ্যে কাজ করতেছি। আপনারা অনেকেই অর্গানজা কাপড়ে কিভাবে কালার মিক্স করি, কিভাবে গোল্ডেন কালার দিয়ে কাজ করছি, মানে গোল্ডেন কালার সম্পর্কে আপনাদের অনেক আগ্রহ, অনেক আমাকে কমেন্ট করেছেন। তো এখন তো আর সময় হবে না ওইরকম। ঈদের পরে আমি গুছিয়ে ভিডিও শেয়ার করব একটা আপনাদের সাথে। তো আশা করছি সেই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা নিজেরাই কাজ করতে পারবেন। অর্গানজা কাপড়ে কাজ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, খুবই সফট হয়। আর কাজটা করার পরে কিন্তু দেখবেন যে এত বেশি সফট হয়, মনে হয় না যে এটা হ্যান্ড পেইন্ট করেছি, একদম প্রিন্ট মনে হয় যে কাপড়ের সাথে এটা প্রিন্ট করা, এরকম মনে হয়। অবশ্যই রঙটা একটু পাতলা করে নেবেন আপনারা, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে কালারটা মিশে গিয়েছে। আর অর্গানজা কাপড়গুলো কিন্তু এখন ভালোই চলতেছে। আর বর্তমানে ইন্ডিয়ান থ্রি পিস এত বেশি চলতেছে, ইন্ডিয়ান থ্রি পিস, ইন্ডিয়ান হ্যান্ড পেইন্টের যে ওড়নাগুলো, বিশেষ করে এগুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। তো ওড়নার আরও কাজ আছে, সামনে আপনাদের সাথে শেয়ার করব নতুন ডিজাইনের ওড়নার। আমিও কিন্তু কাজ করেছি, তো ভিডিও করে রেখেছি, অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে ঈদের পরের জন্য আমাদের কাছে অর্ডার করে রাখতে পারেন। ঈদের পরে তাহলে যে আগে অর্ডার করবে তার কাজটা আমরা আগে করে ফেলবো। ঠিক আছে, ঈদের পরে সবাই হচ্ছে বেড়াতে যাবেন, আমরাও বেড়াতে যাব। তো সবার বেড়ানো শেষ হলে আবার হচ্ছে অর্ডারের কাজগুলো শুরু করে দিব। সেজন্য যারা ঈদের পরে অর্ডার করতে চান, ঈদের পরের জন্য করে রাখতে পারেন। তো এখানে হচ্ছে এখন আমি আফসানের কাজ করছি, দেখতে পাচ্ছেন। আর আফসানটা হচ্ছে আমি বেশিরভাগ সময় কিন্তু বানিয়েই কাজটা করি। আর এখন হচ্ছে আমি আপাতত কিনে নিয়ে এসেছি, যেহেতু এখন কালার বানাতে গেলেও অনেকটা সময় আমার লস হয়ে যাবে, সেজন্য কিনে কাজ করছি। আর কিনা আফসানগুলো কিন্তু ওনারা ভালোভাবে মেক করে থাকে, এগুলো থেকে কিন্তু রং যাওয়ার সম্ভাবনা নেই। আপনারা যে কোনো হ্যান্ড পেইন্টেড পোশাক আপনারা যখন যার কাছ থেকেই কিনবেন, আপনারা 15 দিন পরে আপনারা সেটা ওয়াশ করবেন এবং উল্টা পাশে আয়রন করে নেবেন। এতে করে আপনাদের হ্যান্ড পেইন্টেড পোশাকগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করবে বা কালার উঠে যাবে না। তো কিছু নিয়ম কানুন মেনে চললেই কিন্তু হ্যান্ড পেইন্টেড পোশাকগুলো অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন। এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেক আপুরাই জানতে চান এই পোশাকগুলো থেকে রং উঠে যাবে কিনা। আবার অনেক আপুরা যারা অর্ডার করেন ওনারা জিজ্ঞেস করেন যে কিভাবে আমি ব্যবহার করব। ভিডিওতে বলে দিলে দেখা যায় সবারই হেল্প হবে। আর অনেক আপুরাই দেখা যায় কমেন্ট করেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওর মধ্যেই কিন্তু অনেক উত্তর দেওয়া থাকে বা অনেক কিছু বলি, অনেকে ফুল ভিডিও দেখেন না, সেজন্য আসলে সব উত্তরগুলো জানতে পারেন না। এখন হচ্ছে আমি জামার মধ্যে কাজটা করছি, আর জামার কাজটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়েছে, মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। ঈদের পরে আমি আমার নিজের জন্য এরকম একটা ড্রেস রেডি করবো ইনশাল্লাহ। ঈদের আগে আর সময় পাবো না, তো ঈদের পরেই করব। আসলে প্রতিবারই ভাবি নিজের জন্য করব, দেখা যায় অর্ডারের কাজ করতে করতে পরবর্তীতে নিজের জন্য আর ওরকমভাবে করা হয় না। তবে ঈদের আগে, অনেক আগে যদি করে রাখি তাহলেই শুধুমাত্র নিজের জন্য করতে পারি। তো এই ঈদে কাপড় এনে রেখেছি, আমি শাড়ি এনে রেখেছি, দেখি সময় যদি পাই তাহলে নিজের জন্য আর কি করব। আর সময় না পেলে তো আর কিছু করার নাই, তবে আমি আমার বাচ্চাদের জন্য আর হাজব্যান্ডের জন্য করব ইনশাল্লাহ। আর বাবা ছেলের জন্য ম্যাচিং করেই পাঞ্জাবি করব, যেন ওরা আমার নিজের হাতে হ্যান্ড পেইন্ট করা পাঞ্জাবি পরেই যেন ঈদের নামাজ পড়তে পারে। তো আল্লাহ যেন সব কিছু সুন্দরভাবে করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই দোয়া করবেন। পাশের বিল্ডিংয়ের এক ভাবি ব্যালকনিতে মুরগি পালন করতেছেন, তো সেই মুরগির আওয়াজই কিছুক্ষণ পর পর ভিডিওতে আসতেছে। তো কিছুই করার নাই, যেখানে যে অবস্থায় আছি সেভাবেই কিন্তু আমাদের কাজগুলো করে যেতে হবে। তো এই তো আমার ড্রেসটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আমার নিজের কাছে তো খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আশা করছি যে আপু অর্ডার করেছেন উনিও
অনেক বেশি পছন্দ করবেন। আপু বলছিলেন যে ওনার কিন্তু সব শপিং করা শেষ। তো আমার ভিডিওটা যখন দেখেছেন ওনার নাকি খুব ইচ্ছে হচ্ছে এই ড্রেসটা ঈদের দিন পরবেন। আপু আমাকে বললেন যে উনি এখন কোনো ড্রেসই আর পরবেন না। ঈদের দিন এই ড্রেসটা ওনার পরতেই হবে। ওনার এত বেশি পছন্দ হয়েছে আমার এই ড্রেস। তো যাই হোক আমিও চেষ্টা করেছি খুব সুন্দরভাবে আপুর কাজটা করে দেওয়ার জন্য। এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে যোগাযোগ করবেন। আর যাদের ফেসবুক নাই তারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা আপনারা যদি চান কমেন্টে আমরা দিয়ে দিব। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা কিন্তু দেয়াই থাকবে। এখন ওনার কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে যে কোনো কাজ আমরা যখন প্রথমবার করি তখন যতটুকু সুন্দর হয় তৃতীয়বার করার পরে কিন্তু কাজগুলো আরও বেশি সুন্দর হয়। তো আমার কাছে মনে হচ্ছে প্রথমবার কাজ করার চেয়ে এখনকার যেই কাজটা করেছি এই কাজটা আরও বেশি সুন্দর হয়েছে প্রথমবারের চেয়ে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।